আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা আজকে নার্সিং ভর্তি পরীক্ষা সকালে অনুষ্ঠিত হয়েছে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছো সলভের জন্য। চলো, আজকের ক্লাসটা হবে খুবই স্বল্প, একবার ঝড়ো গতিতে আমরা শুধু জাস্ট দেখব কোন অ্যান্সারটা সঠিক। তোমরা যাতে অল্প সময়ে একটু নিজেরা দেখে নিতে পারো যে অ্যান্সার গুলো হইতেছে যে দাগিয়েছো সেগুলো সঠিক কিনা ভুল। ওকে, তাহলে আসো, ডিপ্লোমা ইন নার্সিং এর কোশ্চেন সলভ করতেছি এটা। ওকে, তাহলে প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, একটা ইংলিশের কোশ্চেন দিয়ে কোশ্চেনটা শুরু হয়েছে, কেমন? তাহলে চলো শুরু করি। হি ইজ অনলি 10 এর সঠিক নেতিবাচক রূপ কোনটি? এটা কোনটি হবে বলো তো ভাইয়া? এটি হবে হি ইজ নট মোর দ্যান 10। হি ইজ নট মোর দ্যান 10। কারণ কি? কারণ হইতেছে ভাইয়া, এখানে দেখো হি ইজ নট, বুঝতে পারছো? তাহলে প্রথম যে কোশ্চেন সেটা আমাদের অ্যান্সার হচ্ছে হি ইজ নট মোর দেন 10। ওকে, তারপরের কোশ্চেনে আসি আমরা। 2 নম্বর কোশ্চেন, ইলুমিনেট। ইলুমিনেট শব্দটির সঠিক বিপরীত শব্দ কোনটি? এটি হবে ডার্কেন। কি হবে ভাইয়া? ডার্কেন। ওকে, তারপর এটা আসি, মুঘল ধারায় বৃষ্টি এর সঠিক ইংরেজি ফ্রেজ কোনটি? মুঘল ধারায় বৃষ্টি এর সঠিক ইংরেজি ফ্রেজ কোনটি? ওকে, আসো দেখি কোনটি হবে। এটির অ্যান্সার হবে টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস। টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষল ধারে বৃষ্টি। ওকে, তারপরটা আসো, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট আর্টিকেল। আবার পড়তেছি, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট আর্টিকেল। কোনটি হবে এটা? পিপল লাভ দ্য ব্রেভ। পিপল লাভ দ্য ব্রেভ। ওকে, তারপর এটাতে আসি, সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান নিলে কি ঘটে? কি ঘটে ভাইয়া? সূর্যগ্রহণ ঘটে। কি ঘটে? সূর্যগ্রহণ ঘটে। তারপরে কোশ্চেন আসছে, খুব ইম্পর্টেন্ট, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমো ম্যানোমিটার। কোনটি হবে ভাইয়া? স্ফিগমো ম্যানোমিটার। ওকে, তারপরে কুমির কোন শ্রেণীর প্রাণী? কুমির রেপটিলিয়া শ্রেণীর প্রাণী। কুমির হইতেছে সরীসৃপ বর্গের বা সরীসৃপ শ্রেণীর প্রাণী, যেটা হবে রেপটিলিয়ান। ওকে, তারপরে সাপের বিষে কি থাকে? সাপের বিষে কি থাকে? এটি হবে জিঙ্ক সালফাইড। সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। ওকে, কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়? এটি হবে তোমাদের পেনিসিলিন। পেনিসিলিন হচ্ছে পৃথিবীতে আবিষ্কৃত সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক। ওকে, 10 নম্বর কোশ্চেন কি বলতেছে? ডট 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 অ্যামং ইউ ফ্রম ক্লাস ভিআইআই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ওকে, এটি কোনটা হবে? অর্থাৎ রোমান সংখ্যা এটা বুঝিয়েছে 8। ওকে, ড্যাশ 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 অ্যামং ইউ ফ্রম ক্লাস 8। ঠিক আছে, ড্যাশ অ্যামং ইউ ফ্রম ক্লাস 8। হু, এটি কি হবে অ্যান্সার? হু। তারপরে যদি আসি 11 নম্বর কোশ্চিনে, মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহৃত হয়? মাটির পিএইচ বৃদ্ধিতে ভাইয়া কোনটি ব্যবহৃত হয়? এটি কি হবে দেখি তো? এটি হইতেছে সাধারণ চুন বা ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট, সাধারণ চুন। এই চুনটা মাটির পিএইচ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। কারণ কি? কারণ চুন আমরা জানি ক্ষারীয় পদার্থ। মাটির যখন পিএইচ কমে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে, তখন আমরা কি ব্যবহার করব? চুন ব্যবহার করব। ওকে, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি? এটি হবে স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হইতেছে ভাইয়া স্বাধীনতা পুরস্কার। তারপরটা দেখি, সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি? এটি হবে চর্বি। সাবান তৈরির প্রধান কাঁচামাল হবে চর্বি। তারপরে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা যে আলো দেখতে পাই, এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হইতেছে 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটার। ভূরেখার অপর নাম কি? ভূরেখার অপর নাম হইতেছে শয়ন রেখা। ভূরেখার অপর নাম হইতেছে শয়ন রেখা। কেমন? এতটুকু বুঝতে পারছো? তারপরে দেখো, তারপরে যে কোশ্চেন আছে, she said that she had done her duty. What is the type of tense? আবার পড়ছি, she said that she had done her duty. What is the type of tense? এটি কোন ধরনের টেন্স? ওকে, এটি হবে তোমাদের past continuous। এটি হবে কি? past continuous tense।
সরি, এই ইয়াতে একটু ভুল আছে, এটা হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। কোনটি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপরটা আসি, বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অন্যতম পথিকৃত কে? বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অন্যতম পথিকৃত কে? এটার অ্যান্সার হবে সৈয়দ ওয়ালিউল্লাহ। কোনটি হবে? সৈয়দ ওয়ালিউল্লাহ। তারপর এটা দেখি, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? এটি হবে তোমাদের 4 গুণ। কয় গুণ? এটি হবে 4 গুণ। কারণ কি? ক্ষেত্রফল সমানুপাতিক, সম্পর্কটা হইতেছে ক্ষেত্রফল সমানুপাতিক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ওকে, তারপরটা দেখি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? এটা হবে সাবমিটেড। এটি কি হবে? বি নাম্বার অপশন, সাবমিটেড। ওকে, তারপরটা দেখি, নিচের কোনটি সরল বাক্য? নিচের কোনটি সরল বাক্য? এটি হবে পলিথিন পরিবেশ দূষণ করে। পলিথিন পরিবেশ দূষণ করে, এটি হইতেছে ভাইয়া সরল বাক্য। তারপরের প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কয়টি? বর্তমানে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ভাইয়া 37টি। কয়টি ভাইয়া? 37টি। ওকে, কোন গ্রন্থির অকার্যকারিতায় ডায়াবেটিস হয়? কোন গ্রন্থির অকার্যকারিতায় ডায়াবেটিস হয়? এটি হবে তোমাদের প্যানক্রিয়াস। এটি কি হবে? প্যানক্রিয়াস। কারণ প্যানক্রিয়াস বাংলায় যেটিকে অগ্নাশয় বলে, এখান যখন হইতেছে অকার্যকর হয় তখন সেখান থেকে ইনসুলিন রিলিজ হয় না, অর্থাৎ ডায়াবেটিস দেখা দেয়। তারপরে কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়? কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়? সমুদ্র। অ্যান্সার কি হবে? সমুদ্র। তারপরে affirmative form of the sentence I did not have a pen is, এটি কোনটি হবে? আবার পড়তেছি, affirmative form of the sentence I did not have a pen। ওকে, তাহলে এটি কোনটি হইতেছে আমাদের? I had a pen। I had a pen। ওকে, তারপরে যদি আমরা দেখি, কোন বৃত্তের অধিচাপের অন্তর্নিহিত কোণ কোনটি? কোন বৃত্তের অধিচাপের অন্তর্নিহিত কোণ ভাইয়া সূক্ষ্ম কোণ। কোনটি হবে? সূক্ষ্ম কোণ। ওকে, তারপরেটা যদি দেখি, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তাকে বসতে একটি চেয়ার দাও, এটি কি হবে? আবার বলছি, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তাকে বসতে একটি চেয়ার দাও, এটি ট্রান্সলেশনটা আসলে কি হবে? এটি হবে গিভ হিম আ চেয়ার টু সিট অন। গিভ হিম আ চেয়ার টু সিট অন। ওকে, তারপরে যদি আসি, আরিফ ও মিজানের বয়সের অনুপাত 5:3, অর্থাৎ 5:3। আরিফের বয়স 20 হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? এটির অ্যান্সার হবে 4 বছর পরে। এটির অ্যান্সার হবে 4 বছর পরে, অর্থাৎ এখানে হইতেছে ইয়াতে লিখছে ইংরেজিতে, সরি, এটি হবে 8 বছর পরে। এখানে দেখো, আবার পড়তেছি কোশ্চেনটা, আরিফ ও মিজানের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? এটি হবে 8 বছর পরে। এটি কিন্তু 4 না, ইংরেজিতে লেখা হয়েছে তো, এটি হবে 8 বছর পরে। কেমন? ওকে, তারপরে দেখো, একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। বেঞ্চের সংখ্যা কতটি? এটি হবে 18টি। এটি কত হবে? 18টি। তারপরে লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হইতেছে ভাইয়া জীবাণু ধ্বংস করা। লাইসোজোমের কাজ হইতেছে জীবাণু ধ্বংস করা। ওকে, কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ইথানলে পরিণত হয়? এটি হবে জাইমেজ এনজাইম। কি এনজাইম ভাইয়া? জাইমেজ এনজাইম। জগা খিচুড়ি বাগধারার সঠিক অর্থ কি? জগা খিচুড়ি বাগধারার সঠিক অর্থ হলো বিশৃঙ্খলা। জগা খিচুড়ি বাগধারার সঠিক অ্যান্সার হবে বিশৃঙ্খলা। ওকে, নিম্নের কোন যৌগ মূলকের যোজনী 3? এটি হবে ফসফেট, PO4 3-, PO4 3-, যেটিকে বলে ফসফেট। তারপরে নেক্সট ওয়ান, অ্যাসিটিক অ্যাসিডের অন্যতম নাম কি? এটি হবে ভিনেগার। এটি কি হবে? ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিডের ভাইয়া অন্যতম নাম হইতেছে ভিনেগার। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
দেখো কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ, এটি অ্যান্সার হবে মরে যাওয়া। এটি কি হবে? মরে যাওয়া। তারপরে যদি দেখি 35 নাম্বার, কোন বিশ্ব সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? কোন বিশ্ব সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? এটি হবে ইউনেস্কো। কোনটি হবে? ইউনেস্কো। ওকে, তারপরেরটা যদি দেখি, ওকে এবার একটা ইংরেজি কোশ্চেন। The canal had been dug by us. Change into active voice. Again, the canal had been dug by us. Change into active voice. এটির অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার অ্যান্সার হবে, যেটি হবে we had dug the canal. We had dug the canal. ওকে, তারপরটি কোনটি লালা গ্রন্থি? এটি হবে প্যারোটিড গ্রন্থি। কোনটি লালা গ্রন্থি? এটি হবে প্যারোটিড গ্রন্থি। কারণ কি? লালা গ্রন্থি 3 জোড়া, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, তাহলে এটি কি হবে? প্যারোটিড গ্রন্থি। তারপরটা স্থূলতার পরিমাপক কোনটি? কোনটির দ্বারা আমরা স্থূলতা পরিমাপ করব? সেটা হবে BMI, which means body mass index. BMI কি? এটার ফুল ফর্ম কি? বডি মাস ইন্ডেক্স। ওকে, আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণা অর্থাৎ হিলিয়াম প্লাস প্লাস, এখানে কি হবে? দুটি প্রোটন ও দুটি ইলেকট্রন আছে। এই অ্যান্সারটা তোমাদের এখানে দেওয়া আছে, কিন্তু এই অ্যান্সারটাতে কিছু সন্দেহ আছে। কারণ হিলিয়াম প্লাস প্লাস যখন হবে তখন হিলিয়ামের পরমাণু কয়টা? 2টা। যখন প্লাস প্লাস 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন কি আরো 2টা ইলেকট্রন থাকবে? থাকবে না। তো এটা তোমার হইতেছে যে ধনাত্মক চার্জিত কণা, এটা হওয়ার চান্স বেশি। ধনাত্মক চার্জিত কণা সেটা হওয়ার চান্স বেশি, কারণ আমাদের আলফা কণা মানে কি? হিলিয়াম প্লাস প্লাস বা হিলিয়াম 2 প্লাস। ওকে, তারপরে আসো, দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস। The plural form of stimulus is, কি হবে এটা? স্টিমুলাই। কি হবে? স্টিমুলাই। ওকে, তারপরে নেক্সট ওয়ান কি আছে আমাদের? ওকে, ox is the male gender of. Ox is the male gender of, অর্থাৎ অক্সের মেল জেন্ডার কি হবে? এটি হবে কাউ। এটি কি হবে? কাউ। ওকে, তারপরে একটি বাংলা কোশ্চেন, মর্মকথা এর সঠিক শব্দার্থ কোনটি? মর্মকথা এর সঠিক শব্দার্থ কোনটি? এটির অ্যান্সার হবে নিগুড় অর্থ। নিগুড় অর্থ, এটির অ্যান্সার হবে নিগুড় অর্থ। তারপরে দেখি অক্সিজেন কে আবিষ্কার করে? অক্সিজেন কে আবিষ্কার করে? এটি হবে জোসেফ গ্রিসলি। জোসেফ গ্রিসলি। এটি তোমাদের প্রিসলি হওয়ার কথা, এটা গ্রিসলি হয়ে গেছে, এটা প্রিসলি হবে, জোসেফ প্রিসলি। ওকে, টাইপিং মিস্টেক। তারপর এটা অদাহ্য পদার্থ কোনটি? অদাহ্য পদার্থ কোনটি? এটি হবে নাইট্রোজেন। কি হবে ভাইয়া? নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু দাহ্য পদার্থ নয়, এটি হইতেছে অদাহ্য পদার্থ। তারপর যদি দেখি লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে কি বলে? লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে বলে গ্লাইকোজেন। কি বলে ভাইয়া? গ্লাইকোজেন। কারণ আমাদের শরীর গ্লুকোজ যখন অতিরিক্ত হয়ে যায় তখন গ্লাইকোজেন হিসেবে সেটি জমা রাখে। নিচের কোনটি পানিবাহিত রোগ? এটি কোনটি হবে? এটি হবে টাইফয়েড। কোনটি হবে ভাইয়া? টাইফয়েড। কারণ টাইফয়েড পানির মাধ্যমে ছড়ায়, দূষিত পানির মাধ্যমে টাইফয়েড ছড়ায়। তারপরে ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? এটি হবে আম গাছে পানি দিচ্ছি। আম গাছে পানি দিচ্ছি অর্থাৎ কাজটা এখনো চলমান, অর্থাৎ ঘটমান বর্তমান। কেমন? ওকে, তারপরে যদি আমরা আসি আরেকটি ইংরেজি কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্স 2 months have passed. কমপ্লিট দ্য কোশ্চেন 2 months have passed. এখন আমাকে কি করতে হবে? সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে এটার অ্যান্সার হবে since I met you. Since I met you. 2 months have passed since I met you. ওকে, 2 মাস হয়ে গেছে আমি তোমার সাথে দেখা করেছি। ওকে, জাহাঙ্গীরনগরের কোন শহরে? জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম? 49 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম? বলো তো ভাইয়া কি হবে? এটির অ্যান্সার হবে ঢাকা। ঢাকা শহরের পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। ওকে, তারপরে কোনটি নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সহযোগিতা করে? কোনটি নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সহযোগিতা করে? এটি হবে অক্সিজেন। কারণ অক্সিজেন এমন একটি পদার্থ যেটি নিজে দাহ্য পদার্থ না, নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে এটি সাহায্য করে। ওকে, তারপরে আসো একটি নৌকা
দাঁড়িয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। নৌকাটির বেগ কত? নৌকাটির বেগ কত? আসো দেখি কত। এটি হবে 10 কিলোমিটার। কত? 10 কিলোমিটার। তারপরে which is the correct indirect speech of the following? Which is the correct indirect speech of the following? কোনটি হবে এটার অ্যান্সার? আসো দেখি। এটার অ্যান্সার হবে বি, I wished him good morning. I wished him good morning. ওকে। তারপরে ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যটিতে ফুলের কোন কারক? ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যটিতে ফুলের কোন কারক? আসো দেখি কোন কারক। এটি হবে সম্বন্ধ কারক। কি হবে? সম্বন্ধ কারক। তারপরে 54, আসো। দুই মহাদেশ জুড়ে বিস্তৃত শহর কোনটি? দুই মহাদেশ জুড়ে বিস্তৃত শহর কোনটি? এটি হবে ইস্তাম্বুল। অ্যান্সার বি, ইস্তাম্বুল। মানবদেহে কোন বাফারটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে? মানবদেহে কোন বাফারটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে? এটি হবে বাইকার্বনেট বাফার। এটি কি হবে? বাইকার্বনেট বাফার। H2CO3 HCO3 মাইনাস H2CO3 HCO3 মাইনাস বাইকার্বনেট বাফার। অ্যান্সার ডি, অ্যান্সার ডি। সৌর মডেল কোনটি? কোশ্চেন আসছে সৌর মডেল কোনটি? এটি হবে রাদারফোর্ডের মডেল। কি হবে? রাদারফোর্ডের মডেল। কারণ কি? রাদারফোর্ডই দেখায় না পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে ইলেকট্রন, আর পরমাণুর যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মাঝে থাকে প্রোটন নিউট্রন। ঠিক আছে? তো এই যে প্রোটন নিউট্রনকে ইলেকট্রন যে কেন্দ্র করে ঘুরতেছে, রাদারফোর্ড বলেন দেখতে কার মতো লাগে? সৌরজগতের মতো লাগে। তো এই যে মডেলটা সেটা হয়তো হবে কি সৌরজগৎ মডেল। কে দিয়েছেন? রাদারফোর্ড। তারপরে বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি? বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। সর্ব উত্তরের জেলার নাম পঞ্চগড়, ভারত সীমান্ত ঘেঁষা জেলা। ওকে। ইশিহারা চার্ট কি? আসো দেখি ইশিহারা চার্ট কি। এটি হইতেছে বর্ণান্ধতা। কি বললাম? বর্ণান্ধতা নির্ণয়ের চার্ট। বর্ণান্ধতা নির্ণয়ের চার্ট হচ্ছে ইশিহারা চার্ট। অনেকে আছে লাল নীল বর্ণের পার্থক্য করতে পারে না, সেটির জন্য ইশিহারা চার্টের মাধ্যমে পরীক্ষা করা হয় ব্যক্তিটি আসলেই কি রোগাক্রান্ত কি না। তাহলে এটি কি ইশিহারা চার্ট কি হবে? বর্ণান্ধতার চার্ট। তারপরে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে ওই কাজ 14 জন লোক 6 দিনে করতে পারবে? অ্যান্সার হবে 5 ঘন্টা। অ্যান্সার হবে 5 ঘন্টা। ওকে। তারপরে দেখি পদ্মা নদী কোন শহরের কাছে মেঘনা নদীতে মিলিত হয়? পদ্মা নদী কোন শহরের কাছে মেঘনা নদীতে মিলিত হয়? অ্যান্সার হবে চাঁদপুর। অ্যান্সার কি হবে? চাঁদপুর। তারপরে যদি আসি পানিতে কোনটির উপস্থিতি স্থায়ী ক্ষরতার কারণ? পানিতে কোনটির উপস্থিতি স্থায়ী ক্ষরতার কারণ? এটি হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এটি হবে ক্যালসিয়াম ক্লোরাইড। তারপরের কোশ্চেনে যদি আসি ভাদ্র মাস কোন ঋতুর অন্তর্গত? ভাদ্র মাস শরৎ ঋতুর অন্তর্গত। ভাদ্র মাস শরৎ ঋতুর অন্তর্গত। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। তারপরে বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করে? পায়রাবন্দ। বেগম রোকেয়া পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করে। আচ্ছা, কোনটি ভাববাচক বিশেষণ? কোনটি ভাববাচক বিশেষণ? এটি কি হবে ভাইয়া? আসলে দেখি এটি অ্যান্সার কি হবে। এটি অ্যান্সার হবে খুব ভালো খবর, সুন্দর ব্যবহার। দুইটি অ্যান্সার হবে, যে কোনো একটা দিলেই হবে। তারপরে বিদ্রোহী কবিতায় ঐতিহাসিক চরিত্র কোনটি? বিদ্রোহী কবিতায় ঐতিহাসিক চরিত্র কোনটি? এটি হবে অরফিয়াস। এটি কি হবে ভাইয়া? অরফিয়াস। ওকে। আরেকটি হুইচ আইটেম মিন্স এক্সপার্ট। হুইচ আইটেম মিন্স এক্সপার্ট। ওকে, আসো দেখি কোনটি এক্সপার্ট মিন করতেছে। এটি হবে অ্যাট হোম ইন। অ্যাট হোম ইন। At home in means being very comfortable or skilled in something. আবার বলছি, explanation at home in means being very comfortable or skilled in something. ওকে। তারপরে জেরিয়াট্রিক্স বিভাগে কোন ধরনের রোগীদের চিকিৎসা করা হয়? বয়স্ক রোগীদের। কেমন?
বাংলাদেশে সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশে সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান হচ্ছে পাহাড়পুর। বাংলাদেশে সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি ভাইয়া? পাহাড়পুর। তারপরে ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে বাংলাদেশের সবচেয়ে পুরানো ঐতিহাসিক স্থান কোনটি? এটি পাহাড়পুর এবং মহাস্থানগড়, দুইটি অ্যান্সার আছে। এটি পাহাড়পুর এবং মহাস্থানগড়, দুইটি অ্যান্সার আছে। কিছু কিছু কোশ্চিন জানো ওখানে দুইটি অ্যান্সার থাকে, ওখানে আসলে তোমাদের কিছু করার থাকে না, তুমি যেটা দাগাইছো এটা ভাগ্যের উপরে, বুঝতে পারছো? যেই কোশ্চিনটা করছে, যিনি কোশ্চিনটা করছে তিনি আসলে কোন অ্যান্সারটা নিচ্ছে এটার উপর ডিপেন্ড করে। তো এখানে কোশ্চিনটা ইয়ে করে দেখা গেছে যে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থানের মধ্যে পাহাড়পুর এবং মহাস্থানগড় দুইটাই রয়েছে। এখন মহাস্থানগড়ও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। কেমন? তারপরে আসি, ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে কোন ধাতু বিক্রিয়া ঘটে? জিঙ্ক ধাতু। কোন ধাতু ভাইয়া? জিঙ্ক ধাতু। ওকে, এবার আসো ম্যাথের কোশ্চেন। যদি x - y = 2 এবং xy = 24 হয় তাহলে x + y এর মান কত? এটি হবে 10। এটি কি কত হবে? 10। তারপরে যদি আসি পরের কোশ্চেন 72 নাম্বার, the proper the proper interrogative form of I was not reading is okay, কোনটি হবে? was not I reading, আমি কি পড়ছিলাম না? was not I reading ওকে। আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? দুলক। আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে দুলক। What kind of pronoun is many? এটি কি হবে? ইনডিফিনিট। এটি কি হবে? ইনডিফিনিট প্রোনাউন। কি হবে? ইনডিফিনাইট প্রোনাউন। ওকে। কোন যুদ্ধে সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত হন? কোন যুদ্ধে সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিখ্যাত হন? এটি হবে ক্রিমিয়ান যুদ্ধ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ক্রিমিয়ান যুদ্ধে আহত সৈনিকদের সেবা করে বিখ্যাত হন। সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটি হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, নেক্সট ওয়ান। শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে শব্দে তীব্রতা কতটা পরিবর্তিত হয়? এটি হবে 1/4 হ্রাস পায়। 1/4 হ্রাস পায়। এটি কি হবে ভাইয়া? 1/4 হ্রাস পায়। প্রখরতা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে কোনটি? প্রখরতা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে কোনটি? এটি হবে স্নিগ্ধতা। কোনটি হবে? স্নিগ্ধতা। প্রখরতা, স্নিগ্ধতা পরস্পর বিপরীত। কেমন? ওকে। 69-এর গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? 69-এর গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? 69-এর গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? এটা হবে আইয়ুব খান। কি হবে ভাইয়া? আইয়ুব খান। ওকে, তারপরে কবি সুকান্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? কবি সুকান্ত 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। কবি সুকান্ত একজন তরুণ বয়সের কবি, তিনি 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ওকে, বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। ওকে, 2024 সালে সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশ জয়ী হন? 2024 সালে সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশ জয়ী হন? বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। ওকে, কোন নম্বরে ডায়াল করে জরুরি সেবা পাওয়া যায়? কোন নম্বরে ডায়াল করে জরুরি সেবা পাওয়া যায়? এটি হবে 999 অর্থাৎ 999 এমন একটা নাম্বার যেখানে যে কোনো মুহূর্তে 24 ঘন্টা দিনরাত ফোন করে তুমি জরুরি সেবা নিতে পারবা। ওকে, ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত ঘন্টা? এটি হবে 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। তারপরে বিষয় অনুসারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতির? বিষয় অনুসারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতির? এটি হবে ঐতিহাসিক। এটি কি? ঐতিহাসিক। কারণ একটি ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশের মানে বাংলার যে সূর্যোদয় সেটি নিভে যাওয়ার ঘটনা, কিভাবে বাংলার এই সাম্রাজ্য ইংরেজদের হাতে চলে গেল, এই ঘটনায় এই নাটকে বর্ণনা করা হয়েছে, সেজন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা।
তারপরে নার্সদের পেশাগত নিয়ন্ত্রক সংস্থার নাম কি? বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, বিএনএমসি। ওকে, বিএনএমসি গেল। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, এটাই হইতেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। তারপরে আসো, বীরবল ছদ্মনামে কে লিখতেন? বীরবল ছদ্মনামে কে লিখতেন? ওকে, প্রমোদ চৌধুরী। এটা কি হবে? প্রমোদ চৌধুরী। ওকে, তারপর এটা আসি, she is very sincere in studies, she is very sincere in studies। এটি কি হবে? এখানে সিনসিয়ার কি ধরনের শব্দ? এখানে যে সিনসিয়ার আছে এটি কি ধরনের শব্দ? এটি হইতেছে অ্যাডজেক্টিভ। এটি কি? অ্যাডজেক্টিভ, কারণ এটি দ্বারা কি বোঝাচ্ছে? দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে এটি কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, একটা গুণ বোঝাচ্ছে, সেজন্য এটি অ্যাডজেক্টিভ। ওকে, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটি হবে বনলতা সেন। এটি কি হবে? বনলতা সেন। ওকে, তারপরে দেখি আমাদের কি আছে, দেহে কোথায় ভিটামিন সঞ্চিত থাকে? দেহে যকৃতে ভিটামিন সঞ্চিত থাকে। দেহের মধ্যে যকৃতে ভিটামিন সঞ্চিত থাকে। কোনটি জীবাণুনাশক? কোনটি জীবাণুনাশক? এটি হবে ফরমালিন। কোনটি জীবাণুনাশক? এটির অ্যান্সার হবে ফরমালিন, যদিও ফরমালিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কবি জসিমউদ্দিন কলেজে পড়াকালে কোন কবিতা লিখে খ্যাতি পান? এটি হবে কবর কবিতা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ধরে ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এটি হইতেছে কবর কবিতা। কেমন? তারপরে দেখি, কবিতাটা অনেক সুন্দর, পড়ো অনেক মজা পাবো। fill in the blank, the memorandum dash not here, the memorandum dash not here। এটা হবে আর। এটা কি হবে? আর। ওকে, তারপরে দেখি, একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত হবে? 48 টাকা। ক্রয় মূল্য কত হবে? 48 টাকা। ওকে, তারপরে দেখি, fill in the blank with the correct form of verb, he speaks as though he dash everything, he knew everything, he knew everything। মানে সে নাকি সে এমন একটা ভাব করে যেন সে সবই জানে। এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ নিউ। ওকে, নো নিউ। ওকে, নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? বিকৃতি। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? বিকৃতি। বিকৃতির কোনো মাত্রা নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস হইতেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম লিখিত উপন্যাস। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি কোথায় রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি কোথায় রচনা করে? শিলাইদহ। কোথায়? শিলাইদহ। ওকে, তারপরে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, তার সমপরিমাণ পানির ওজনের কত শতাংশ? এটি হবে 77% বা 77%। ওকে, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায়? এটির অ্যান্সার হবে জেনেভা। এটির অ্যান্সার কি হবে? জেনেভা। এটির অ্যান্সার হবে জেনেভা। এটির মধ্য দিয়ে তোমাদের ডিপ্লোমার 100টি কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ হলো। তোমরা মিলিয়ে নিতে পারো, দেখতে পারো এর মধ্যে কতটি তোমাদের হয়েছে। ঠিক আছে, এবং যাদের একটু কম পরিমাণে হয়েছে তারা যদি নিজেকে নার্স হওয়ার স্বপ্ন এমনভাবে লালিত করো যে আমাকে নার্স হতেই হবে, তাহলে তোমরা সময় নষ্ট না করে সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে পারো এবং ক্লাস শুরু করতে পারো। ধন্যবাদ সবাইকে।